আমেরিকার লুইসিয়ানা অঙ্গরাজ্যে অনেক দরিদ্র কৃষক বসবাস করত এবং এই দরিদ্র কৃষকদের মধ্যেই একজনের সন্তান ছিল এসবি ফুলার নাম। এবং এসবি ফুলার এক সময় চিন্তা করলেন যে আমরা যে দরিদ্র হয়েছি এর কারণ সৃষ্টিকর্তা নয়, এর কারণ আমরা নিজেরাই। এবং তখন থেকে সে এই বিষয়টা মাথার মধ্যে চিন্তা করতে থাকলেন এবং ওই অবস্থায় সে একটা সাবান কোম্পানিতে চাকরি করতেছিলেন। কোনো একদিন সে জানতে পারলেন এই সাবান কোম্পানিটা বিক্রি হয়ে যাবে এবং যার দাম হচ্ছে 15 লক্ষ টাকা। এবং ওই মুহূর্তে তার কাছে মাত্র 50,000 টাকা সঞ্চয় ছিল। এবং ফুলার যেটা করলেন সেটা হচ্ছে এই 50,000 টাকায় সাবান কোম্পানি থেকে ডিপোজিট করলেন এবং বললেন 10 দিনের মধ্যে যদি আমি বাকি টাকা পরিশোধ করতে না পারি তাহলে এই টাকা আমাকে ফেরত দিতে হবে না। মাঠে নেমে গেলেন এবং সে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গায় যে যার যত জায়গা পরিচিত ছিল সব জায়গা থেকে টাকা সংগ্রহ করলেন। এবং এই 10ম দিন রাত তখন প্রায় 10টা বাজে, তখন আরো 1 লক্ষ টাকা বাকি ছিল এবং তখন সে এক প্রকার হাল ছেড়ে দিয়েছিল। এবং সে এই পর্যায়ে গিয়ে চিন্তা করলেন যে হাল ছাড়া যাবে না। তখন দেখলেন যে একটি অফিসে টিপ টিপ করে বাতি জ্বলছে। তিনি সেই অফিসে গেলেন এবং ওই অফিসের কর্তা ব্যক্তি তার পূর্ব পরিচিত ছিল এবং তাকে বললেন বা অফার করলেন, আপনি কি 10,000 টাকা উপার্জন করতে চান? সে বলল কিভাবে? বলল যে আমাকে আপনি 1 লক্ষ টাকা দিবেন, আমি 10 দিন পরে আপনাকে এই 1 লক্ষ টাকার সাথে 10,000 টাকা অতিরিক্ত দিয়ে আপনাকে টাকা ফেরত দিব। বিষয়টা তাকে পুরোপুরি খুলে বলল এবং ওই ব্যক্তি তাকে টাকা দিল। এবং এই টাকা দেওয়ার পর সেই 15 লক্ষ টাকা দিয়ে সাবান কোম্পানিটি কিনে নিলেন। এবং এসবি ফুলার শুধু ওই কোম্পানিটি নয়, তার জীবদ্দশায় আরো 7টি কোম্পানির মালিক হয়েছিল। এবং এসবি ফুলারের কথাটা খুবই পরিষ্কার যে আমরা যে দরিদ্র হয়েছি এটির কারণ আসলে আমরা নিজেরাই, সৃষ্টিকর্তা নয়। থ্যাংক ইউ সো মাচ।